বলে হ্যাঁ আছে আছে, এই জন্য তার নাম করিম। সুবহানাল্লাহ। 2025 সালে না, 2025 বলিস। এমনিতে এমনিতে আপনি ঘুষি রেডি কর সবটি। হ্যাঁ যেমনে কো এমনে সুবহানাল্লাহ। ফাঁসেরটারে মার, আমি যাচ্ছে কাশম বাড়ি মারছি তোরে ফিটি করি, আমি জাগাত মার খাবাই। সুবহানাল্লাহটা কেন বললি না? কোরআনকে কেন কারিম বলা হয় এখন বুঝলি নি? লিল্লাহি তাকবীর। আমি আফসোস সায়েন্স নিয়ে আরে ফোন করলাম, নিজে নিজে আমি অনেক কিছু চিন্তা করি। আচ্ছা, সে আমাকে 9টা আয়াত থ্রো করে দিছে। তোর তো জীবনে আফসোস আছে, আসেনি? শহীদ আমানুল্লাহ স্কুলে পড়ছিলি, ক্লাস 10-এ টেস্ট দিবার সময় পিঙ্কিরে রুহ হান্দা গেছে, শারমিনের দিকে চাই, আগো কাশেমও আসে জিলানিও আসে। হায় হায় হায়, দোনোটা রে, দোনোটা আর মতো নষ্ট। ঘুমাইনি তো শারমিনের দিকে চাই, তোর কলজা শেষ। জোগাড় দিলাম কি তা তোর নসিবে বিয়ে নাই। কারণ বিয়ে করতে হইলে কর্মঠ হওয়া লাগে, বিয়ে করতে হলে দেশের উন্নয়নে কাজ করা লাগে, কৃষি বিপ্লব করা লাগে, পড়ালেখা ভালো করা লাগে, ম্যাজিস্ট্রেট হওয়া লাগে, ডাক্তার হওয়া লাগে, দেশের অতন্ত্র প্রহরী আবু সাঈদের মতো নেতা হওয়া লাগে, যারা মরেও অমর। সেই আবু সাঈদের কলিজার 3টা ছিদ্র হওয়ার কারণে আজ স্কুল মাঠে মাহফিল। দুর্গাপুর 16 বছর মাহফিল করলাম, এরকম জায়গা দেই না। কালকে দেখলাম যে দুর্গাপুর বিশাল ক্যান্টনমেন্ট, আঙ্গরে কোরআনের সিবা সাবা ডেঙ্গায় হাঙ্গায় ওর কিন্তু একখানে মাহফিল করছি নাইগল গাছ তলে। ইয়েন তো 146 দ্বারা জারি করি কেলামুয়ের তলে ঢুকেছি। আয় এনে কেলার বড় করে এনে দিয়ে দিতে ওয়াজ করতে আছি। আয় কো আল্লাহ, যারা কেলা গাছ তলে হতাইছে, কেলা গাছের ভিত্তি বলছে মাহফিল, তুমি তা করে কেলা গাছের ভিত্তি রাও, কেলা গাছ হতাও হতাইছে নি? কেলার বড় হতাই হাতের আন্ডা আন্ডা ছয় বাংলা হয়ে গেছে। কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল গুলো এইভাবে বড় সড়ো প্লেসে হওয়া যুক্তিযুক্ত। কোরআনের বরকতে তো এই পৃথিবী। আমার ফুতের বিয়ে, আমি ডাল দি ভাত খাই। এই কোরআনকে যারা সংকুচিত করছে, আল্লাহ তাদের জীবন সংকুচিত করে দিয়েছে। কষ্ট থেকে বলতেছি, একটা মাহফিল করতে 16-17 জায়গা থেকে পারমিশন আনন লাগে। আল্লাহর কোরআনের বেলে পারমিশন আছে বলে এটা আল্লাহ নিজেই বলে দিছে, পারলে প্রচার করো, এর কোনো পারমিশন লাগতো না। আমি নিজে পারমিশন দাতা দিয়ে দিছি, ঠিক কিনা? তো তোরে যে সিটিং এ দিচ্ছে, তোরা এত বড় স্কুল মাঠে ওই সেই পর্দা ডাঙ্গায় ছোট করছ। আল্লাহ কয় আর বন্দারা আরো আইব, যে এডি করি ছোট করলিগা মাঠ, পুরা মাঠ প্যান্ডেল আমাদের, সমগ্র জগৎ কোরআনের প্যান্ডেল। আল্লাহ তুমি কোরআনের ময়দান আরো সমুন্নত করে দাও। এই কোরআনের কথাগুলো বলতে গিয়ে যারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে, তাদেরকে কবরে দৃশ্যটা তুমি দেখাও আল্লাহ, তারা যাতে খুশি হয় কবরে। এই কোরআনের জন্য, এই মাহফিলের জন্য তো আমরা প্রাণ দিয়েছিলাম আল্লাহ। আল্লাহ আমাদের কাছে আর কিছুই নেই দোয়া করা ছাড়া। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতের মেহমান বানাও। এখন সে আমার 9টা ইনফরমেশন দিছে। কয়টা? এই 9টা কথা বলবো। শারমিন টেস্ট পরীক্ষা 2 হয়েছে, তুই 1। এখন সোনাইমণির ফোলা আমেরিকা তুই আছে, 50 ভরি স্বর্ণ দিয়ে শারমিনের বিয়া, তোর রু হান্দাই গেছে। আহা, পাইলাম না রে। আফসোস আছে না? অনেকে আফসোস করে, কত মানুষ আমেরিকা যায়, ইটালি যায়, আমি যেতে পারলাম না, জীবনটা তামাতাম হয়ে গেল। অনেকে আফসোস করে রে, এক ক্লাসে পড়লাম এক স্কুলে, শামসু ভাই শহীদ এই আমানুল্লাহ স্কুলের হেডমাস্টার, আমি হইলাম না। এক লগে মুক্তবে পড়লাম আমি আর জিলানি ভাই, হেতে নবাবপুরের বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, হেতে দান করে আর আমি নিচে বই রয়েছি। আফসোস আছে না?
অনেকে ঢাকা বাড়ি, আমার কিছুই নাই। অনেকে এখানে সেটেল, কেউ রাস্তায় নামার মতো পয়সা নাই। আফসোস আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস নিয়ে বিশ্ববাসীর সামনে একটা লেকচার দিছি। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেছি। আমি নিজে নিজে এগুলোর নামকরণ করছি। দেখি আমার রব কি কি নিয়ে তিনি আফসোসের ওয়াজটা তিনি প্রেজেন্ট করেছেন। 9টা। কয়টা? এতটুকু আমি জমিন লাইল চাষ করলাম। এখন আমি গোসা দিয়ে লাইম। স্থিতি টাইম 50, স্থিতি টাইম কতক্ষণ? 50 মিনিট। সময় লেগিয়ে এলেছি 9টা 45 শুরু করছি, 10টা 45 শেষ। যদি আল্লাহ টিকায় আর কি, এর আগেও শেষ হয়ে যায়। মনে হয় কিন্তু সেদিন এক মাহফিল করছি, 15 মিনিট পর আই টয়লেট। আল্লাহকেও ওয়াজ করিও না, তুমি আগ্রা কলার যাও। একবারে বইয়ে দিছি, ভাই তুমি কত জিগির রোজগার করাও, আমি আগ্রা কলার যাই। আবারও জুটোজি করি, আল্লাহ এবার যাইতে নিও আছো। আল্লাহ ক যাও যাও। 1 ঘন্টা দিছি না, আল্লাহ চাইলে না, ঠিক কিনা? আর আল্লাহ যদি চায় 1 ঘন্টা তোদের সারা জন্মের ওয়াজ হয়ে যাওয়ার সম্ভাবনাও পারেনি আল্লাহ? পারে, এগুলো পারে। আল্লাহর কাছে সেই খেলা আছে। কারিশ মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যারা কক্সবাজার যায় চৌমোহনী থেকে রাত 10টার দিকে রওনা দেয়, যাতে সকালের আগে আগে পৌঁছে যায়। যে ব্যক্তি মনে করে তার আখিরাতের পথ জান্নাতের পথ দূর বহুদূর, সে সকালবেলা রওনা দেয়, সন্ধ্যেবেলা রওনা দেয়। যে সন্ধ্যেবেলা রওনা দেয় আর বালাগাল মানজিলা, নবী জান্নাতি জওয়ানে বলছেন সে টার্গেটে পৌঁছে যায়। এই হাদিসটা একদম ছোট হাদিস, এর শেষাংশ আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষেরা রে, আলাইয়াপুর কাজিনহাটের আমার উম্মতেরা, নবীজি ঠিক তোমাদেরকে এইভাবে ওয়াজটা করতেছেন। আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। ও আলাইয়াপুরের মানুষ, মহান আল্লাহ তোমাদের জন্য মাইজদি সরক মার্কেট থেকে, মাইজদি সুপার মার্কেট থেকে একটা মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন। তিনি ক্রেতা বিক্রেতা, গিফট দান করনেওয়ালা। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত কে পাবে? যে টার্গেটে পৌঁছবে বোর হওয়ার আগে। অর্থাৎ টেকনিকটা কি নবীর দেখছেন? আমাদের পথ হচ্ছে জান্নাতের। এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা না, চলতে হবে দুনিয়া, ব্যবসা বাণিজ্য করব, সংসার ধর্ম করব, টার্গেট থাকবে আখেরাতের দিকে। অটো চালনেওয়ালা নজর থাকে 20 দূরে, চলে অটো 30 স্পিডে, হুন্ডা চলে 80 মাইল স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা সমুদ্র বন্দরে, এয়ারপোর্টে। ঠিক আপনি চলবেন, চালাবেন দুনিয়াতে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কাজ করেন এখানে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এই যে ব্যক্তি মনে করে আমার পথ তো জান্নাত, সে আস্তে আস্তে আমল করে, চলতে থাকে। আমরা তো বসে রয়েছি, আমরা নামাজ পড়ছি না, জিকির করছি না, একামতে দিনের কাজ করছি না, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কথাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, হেলায় সময় পাসিং করতেছি। ছোট্ট সূরা, আল্লাহ ছোট্ট সূরা নিয়ে কসম করছে। মানুষ হাসর মাঠে শুধু টাইমটা নিয়ে আফসোস করবে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগ জমানা ক্যালেন্ডার সময়ের কসম, মানুষ ধ্বংসের ভিতরে আছে। 1000 কোটি মানুষ এই গ্রহে, সবাই আফসোস করবে, সবাই ব্যস্ত। কেউ ক্যামেরা আবিষ্কার করে, কেউ বিমান আবিষ্কার করে। আলাইয়ারপুর কাজিরহাটে অনেকে এত সুন্দর মাহফিল তুই বাড়িতে আছে,
আর আল্লাহর পাগলেরা চলে আসছে কোরআনের মাহফিলে, ওরা আফসোস করবে আমরা কেন গেলাম না। আফসারি ভাইয়ের 2-4 কথা তো আমাদের অনেক পরিবর্তন হতো, আজকে তো আমি জান্নাত পেতাম। হাসরবাসীটা শুরু সময় নিয়ে আফসোস করবে। প্রিয় বন্ধুরা, আসি আমার আলোচনা। যে আয়াতটা বললাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, লাইতানি শব্দটা আছে এলাস সায়েন্স, এ লাইতানি দি ইয়া ওয়াইলাতা লাইতানি দি, আয়াত কয়টা? 9টা। আমি কোনো হাফেজ না, আমি ঘেটে ঘুটে মহাগ্রন্থ আল কোরআন খুঁজে খুঁজে দেখলাম ইয়া ওয়াইলাতা লাইতানি দি কয়টা আয়াত। এটা দিয়ে আমি একটা সাবজেক্ট বানিয়ে দিয়েছি আলোচনার বিষয়। তো তাইলে সে মাটি হয়ে যাবে, ঘটনাটা কি? কেমন হতাশ, আফসোস। সে না জো বাইডেন তাম পৃথিবী চালাইতো, সে না আমাদের এই এলাকার বহুত কিছু এমপি টেমপি কি গিয়েছিল, সে শহীদ আমানুল্লাহ স্কুলে আসলে, আমানুল্লাহ পাবলিক স্কুলে আসলে ফোলাইনে স্কট দি ঠ্যাঙ্গি ডিনের এমনি কেমনে কেমনে জায়গায় এমনি দিদি আনে এমনি দিদি আনে ফলদানো দিকে ভালো করো, ঠিক না? তখন সে বলবে ওয়াও টু মি ইফ আই ওয়ার দাস, আল্লাহ আজকে এই জান্নাতের এই নিয়ামতগুলো কেন দেখাইলা? তুমি আমাকে মাটি করে দাও, অনুপরমাণু করে দাও। কে বলে? হাত খোলো, রাইফেলের মতো হাত এনে রয়েছে কা, তোর বাতের বেয়ারাম নি বেড়া, মালিশ কর আলাম অফিসে তো মারি খাবাই, হাতে হাত খোলে, রেডি এমনি দে। কে কয়? আরে জোরে চিৎকার দিয়ে আল্লাহ। আমি যেভাবে বলেছি আমার রবকে এভাবে বলো আল্লাহ। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিংজম, অং সাং সুচি, হাজরাতুল আল্লাম অং সাং সুচি গাদাবাল্লাহু তাআলা আনহা, ঠিক না? দেখ কোরআন কিভাবে ভিডিওটা থ্রো করছে, এটা তো ভিডিও গ্রন্থ, পিডিএফ ফাইল দিয়ে দিছে। তুই তো মনে করো সেটা কালা কালা হরফ, আমি এটারে কালা কালা হরফ দেখি না, আমার এই চোখ দিয়ে আমার রবের গ্রন্থকে ভিডিও ফাইল দেখতেছি আমি। ফোলাইন মোবাইলে ভিডিও দেখলে ডিউরেশন দেখে এটা কি বেশি না কম? শর্ট ভিডিও হলে ফাঁত করেছে আইয়ালা জিলানি ভাই বাবিরও দেখা দেখছি কি সুন্দর ভিডিও। আর লং ভিডিও হলে টাইম নেই, ব্যবসার একটা অর্ডার আছে, কল ধরি। ঠিক আল্লাহ জানে 1500 বছর পর এই এলাকার মানুষের ধৈর্য কম হবে, আয়াতগুলা ছোট ছোট। ওয়ান্নাজিআতি গারকা কাওয়াইবা আতরাবা কাআসান দিহাকা শারাবান তাহুরা মুদাম্মাতাত ফি শুগুলিন ফাকিহুন। ছোট 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 আয়াত, যে আয়াতগুলার ধারণ ক্ষমতা, ভিডিও রিলসটা, টিকটক ভিডিওটা কত মূর্ছিত করে দেয় কোরআনের পাগলদেরকে, আখিরাতের পাগলদেরকে। আল্লাহু আকবার। এই যে বলছি কাআসান দিহাকা, ট্রান্সলেশন করবেটাকে পৃথিবীর এটাকে 2টা শব্দ, কাআসান দিহাকা, 2 শব্দে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স। এর অর্থ কেমনে আপনি ট্রান্সলেশন করবেন? ইংরেজি ভাষাটা জনপ্রিয়, সারা ওয়ার্ল্ডে চলছে, পারবে না ইংরেজিটারে ট্রান্সলেশন করতে। আল্লাহ যেভাবে বলছে, কেন পারবে না? ইংরেজিতে ভার্ব 3 রকমের রূপান্তরিত হয়, ডো, ডিড, ডান, আরো ক্লাসিফিকেশন হলে 12 পর্যন্ত যায়। আরবিতে এই ফায়ালা ভার্ব 668 রকমের রূপান্তরিত হয়। তাহলে 668 রকমে এমন কোন ভাষা আছে পৃথিবীতে একটা শব্দের 668 রকমের ট্রান্সলেশন করবে? কাসান দিহাকা মানে অর্থ কি? কাসুন অর্থ হলো জান্নাতের পান পাত্র, মদ পরিপূর্ণ করিয়া এইটা ধরিয়া জান্নাতের হুরেরা শাড়িটারে হাতে ধরি, মাথাটা লাড়া খাবাই, চুলটা লাড়া খাবাই, গো আসসালামু আলাইকুম জিলানি ভাইয়া ধরুন, এটাকে বলে কি? কাসান দিহাকা। এই সিনারিটা দেখে তো জো বাইডেনে কইব ইয়া লাইতানি কুনতু, আল্লাহ তুমি আমাকে মাটি করে ফেলো, আজকে আসর মাত্র তুমি আমাকে ডিস্ট্রয় করে ফেলো। করবে? মায়ের মায়ের। তখন তো আমরা তার এই হতাশার চিহ্ন দেখে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা দিয়া আমরা এভাবে জান্নাতে সোফা সেটে বসে, কাশেম ভাই যেভাবে বসছে, জিলানি ভাই যেভাবে বলছে, সালে ভাই যেভাবে বসছে,
সরাবান তোহরা প্লাস বেনসনটা এনে দিয়া হ্যাঁ বাড়ি রে কে কর দেখ তোকে ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন এক এক আয়াতে এক এক রকম তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে এইভাবে হেলান দিয়ে বসে দৃশ্যগুলা দেখবে চলো 12 টান আর সে হযরত জো বাইডেন কি কইবে ইয়া লাইতানি কুনতু কইম তুই না রকেট বানাইছিলি সারা পৃথিবীর বহুত কিছু কইছিলি আমার ঘরে মফিজ কইছিলি মফিজ আর মফিজকে আমরা নেই আরো কি দেখায় মহাগ্রন্থ আল কোরআন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন তারা সেখানে শরাবান তহুরার সাথে পাখির বুনা করা গোশত খাইব এটা সূরা ওয়াকিয়া থেকে আলাইয়ারফুর যেটা আসলি মদঘর বেশি মাতাল এতে জিজ্ঞেস মদ খেতে কি লাগে এতে চমনি থেকে বুনা করা গরুর গোশত লইয়া নেই আনি এতে একটু ঝাঁঝ ঝাঁঝ এক চুমুক মদে দেয় আর একটা গরুর গোশতে কামড় মারে খায় এই টেকনোলজিটা কোরআন থেকে আনছে আমরা এভাবে সরাবান তোহরা খাবো আর পাখির বোনা করা গোশতে কি হচ্ছে ওয়াইডেন আগে না মেকআপ করেছিল চালাও কেরকুটা লাগে তাদের প্রতিক্রিয়া কি হবে সেটাও ভিডিও রিলস দেখা দিচ্ছে আল্লাহ ভিডিও ভিডিও আল্লাহু আকবার কিরে এত বছর ওয়াজ শুনলাম এটারে কেউ তো ভিডিও গ্রন্থ কইলো না আফসার হিসেবে এটারে ভিডিও কেন বলে হ্যাঁ আমি আমার রবের পিডিএফ ফাইল অন করেছি আমি এগুলো ভিডিও দেখি প্রত্যেকটা আয়াত মনে হয় যেন চোখে ছবির মতো চলে আরো জোরে বলতাম নি কথাটা বারবার তো বলি গত মাসের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম কালকেও বলছি মনে কথাটা বলছি নি তো অনেকে তো শোনস না কাজা আদায় কর আমি মোবাইলে কইছি কাসম ভাই দাগন ভাই আমার এক মামা মামা আমার একটা 10 তারিখের একটা টিকিট দেন আমি ইন্দোনেশিয়া সফরে যাবো আচ্ছা মামা আমি দেখি খোঁজ করি দেখি উনি খোঁজ করি পাইছে তো মামা 88,000 টাকা আচ্ছা দেন টিকিট দিয়ে দিছে মোবাইলের ফাঁসার ভিতরে বড়ি লাকসমার দাগন ভাইয়া কোনো সংযোগ নাই তো মামা দিছি দেখেন হয়নি একটু হয় আপনার অ্যাকাউন্ট নম্বর দেন দিছি আমি অ্যাকাউন্ট নম্বর দিয়া টাকা সেন্ড করে দিছি উনি মেসেজ দিছে জাযাকাল্লাহ মামা টাকা পাইছি কন দিয়ে হাঁদাইলো কন দিয়ে গেল দেইনাও কই দিছি ফাইনাও কই পাইছি এবার আমার তোরে ভাই ইমান তোগো মতো সিটিং আমার বিশ্বাস হয় না কি রে কিটা দিছে আর এটার ভিতরে পড়ি আমি কালা ভাড়া থেকে কম্পিউটার তো প্রিন্ট করছি বিমানও হাইলাম না খানাও হাইলাম না হচ্ছে কিতে কাগজ একখান বার আছে এনে 10টা 4টা কিতে কিতে লিয়া ওমা বাড়ির মতো করি গো ওমা 10 তারিখ আমি সন্ধ্যা গেলাম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে কিতে কিতে ওড়ে ফাঁকির মতো বিমান বিমান বাপ ইমিগ্রেশন কমপ্লিট করি হাঁদাইলাম কে মহিলা কতগুণ কিছু লুঙ্গি টুঙ্গি হিন্দি খাড়া রয়েছে আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স ব্রাদার থ্যাংক ইউ স্যার দিস ওয়ে এই পথে যান মালিন্দো বিমানের বিমান বালারা লুঙ্গি হিন্দি না সিলিন্ডার নাই বাইসাপ রে আড়ে আড়ে সোনার বাংলা খালি যারা মালিন্দো বিমান উঠছে লায়ন এয়ারসে উঠছে তারা জানবো গেলে দিন আগে ছিলেন দেখছিনি কোনো কোদার গাড়া নাকিতে মালে কামায় বিদেশ কোথাও ভ্রমণ করার দরকার রাত 3টা রাত কটা আমার কয় চিকেন বাপ আপনি কি গরুর গোস্ত খাইবেন না জরুরি মুরগা খাইবেন ভাত খাইবেন বললাম চিকেন এবার আরে আনি দিছে ভাত খাইয়ের আমি কোনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আর বিমানিটা চলে কত মাইলে 1,000 মাইল স্পিরিটে চলে বিমান রানওয়ে থেকে উঠতে ধরছে কি পাখাটা ধরছে কি পাখা ঘুরছে ধরছে কি বাতাস ফাঁকাটা হচ্ছে জড় পদার্থ বাতাস অস্পৃশ্য পদার্থ এটা এলমে গায়েব দেখা যায় না তাইলে জড় পদার্থ অদৃশ্যরে ধরি ফাঁকাটা বাতাস এমন ভাবে ধরছে কম্প্রেসার করি রড থেকে শক্ত বানায় হাজার মেট্রিক টন লই শক্তি সঞ্চার করি বাতাসের যেভাবে মেলা মারছে হেতে মহাশূন্যে ওড়ে জড় পদার্থ 100 কোটি মুসলমান রব এই অদেখা এলমে গায়েব তাকে আমরা ধরছি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে অনলাইনে টিকিট কাটে দিছে, আমরা বুকিং করে গেলেছি। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল। টিকিটের মধ্যে যেরকম বিমান দেয়া জানা, খানা দেয়া জানা, আগ্রা খোলা নাই, হিয়ানা আগ্রা খোলা আছে বিমানও। আমি যদি কই শহীদ আমানুল্লাহপুর স্কুলের উপরে 33,000 ফুট উপরে, আমি কদূর হাগু করম কব মাথা ঠিক আছে নি তোমার? কি সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, সেখানে আগ্রা খোলা। আরে ও কি মজা রে। আগে এনে টিপ দিবি আর বাতাসে গু নাই, ঠাস করি টিকিট কাটছি কেমনে? অনলাইনে এলমে গায়েবে ওহির মাধ্যমে নেটে। তাহলে এই জিনিসটা কি ভিডিও হতে পারে না? পারেনি। শুধু এটা হরফ দেখা যায়, পিডিএফ ফাইল। এটা যে কি মহা গ্রন্থ, বিশ্বের মানুষ দাম দিল। যারা সর্বশেষ ক্ষমা করি আল্লাহ এর পুরে আল্লাহ জান্নাত দিব, 10 দুনিয়ার সমান জান্নাত তারে আল্লাহ দিব। এতটুকু জায়গা কাফেরেরা বুঝলো না রে। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন কবু ইয়া লাইতানি কুনতু তুরাওয়া। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। হাসর মাঠে রে তামাম হাসরবাসী কাফের অমুসলিমেরা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাওয়া। মহাগ্রন্থ আল কোরআন কেন 9টা আয়াত নিয়ে আন্ডার নিয়ে বলল? বিশ্বের কোনো মানুষের সায়েন্স খুঁজে দেখলো না, খেয়াল করলো না। সকলেই দুনিয়ার জন্য ব্যস্ত, খেয়াল করে দেখলো না রব কেন ইয়া লাইতানি দিয়ে কথা বলে। সেই পরকালে আফসোস করার আগে আগে তোমরা জান্নাতের দিকে আসো, একামতের দিনের অতন্দ্র প্রহরী হয়ে যাও, ইসলামের জন্য কাজ করো, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াও, ভালো শিক্ষিত বানাও, দেশের ভালো কাজ করো, সকল ধর্মের মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করো। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, তাহলে রাজত্ব নিয়ে আফসোস করবে। 2 নম্বর হচ্ছে দুনিয়ামুখী। যদি বলি রে মাহফিলে চল, ব্যস্ত, সময় কই, অতিথি বানাইলেও আসে না। যদি এখানে আফা আসে তাহলে তো কয়েক কোটি লোক হইতো। ভাই সব সিল মারিবেন কোনখানে? শুধু যদি আফা বলতো আমার লিখুনি এই বুকটা আপনারা নিয়ে যান, শুধু আফার লগে মোসাফা দিবার জন্য হাজার হাজার লোক চলে আসতো। কত জন? পাজার লোক, সাজার এবং পাজার। কোরআনের ধারক বাহকদেরকে কেউ ভালোবাসে না। কেউ জিজ্ঞেস করলেন না হুজুর আপনার 53টা কিতাব কো? এগুলো শেষ, নেওয়ার লোক নাই। এগুলো তো জোর করি আমি বিক্রি করতেছি, তাও কত সমালোচনা। হুজুর বই বিক্রি করে, তো কে করেন এগুলা? সামনে এক একটা মাহফিল লোক 100 কপি করে বেচবো, 100 কপি নিবি, আমার লেকচার পরে ওয়াজ। ইসলামটা প্রচার করেন ভাই, ইসলামটা প্রচার করেন। আজকে ভূমিকম্প হলে আর এগুলা প্রিন্ট হবে না, সভ্যতা আবার কতদিনের জন্য শেষ হবে। ভ্লাদিমির পুতিন আমার ভাই সাহেব পরমাণু হামলা রোড ম্যাপ করে গেলেছে। তো করে তো কত বুঝাই শারমিনের জামাই করে বিয়ে করিয়ে কাজ কর, গরু হাল, সই গাছ লাগা,
কলা গাছ লাগা, ওগা গাভী হাল, দুধ খা, শরীর গরম কর। বুড়িগারা গরু হালে না, এটা একটি আড্ডি বেয়েরাম এক কাপ দুধ খান লাগবো, বাদাম খান লাগবো। তিল আছে না, তিসি, আগে যে প্রায় তিসি খেত করতো, তিসি নাই, এ তিসি এটা লাসা, এইটা খাইলে এই ঠ্যাঙ্গের গিরি জিরি ঠিক থাকে। আর ছাগলের নালা খাইবি, নালা, ভাবি খুশি হইব, শরীর ঠিক থাকবো। আর তাল খাইবি, তাল। প্রত্যেক খানার মধ্যে আট আছে, কোকোনাট, অ্যাভাকোটা, অলনাট। এডি খাইবি, এডি ব্রেন হইব, শরীর হইব, সেক্স হইব, বাংলা এলাকা। ফাঁকে দিয়ে কিছু আইয়ুবের দিয়ে ওষুধ বিক্রি করলাম, হ্যাঁ, আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। আল্লাহ কেন নোয়াখালীতে নারকেল দিছে জানস? তোর তো জাফানি কয়, এমনি কয় না। এইটা নারকেলটা হলো মাথার মতো, ভিতরে শ্বাস, মগজ। এবাকটা ফলটাও সেম, কেমন এই বেলটাও সেম। এগুলা ব্রেন হয় নারকেল খাইলে। গর্ভবতী আম্মাজিদেরকে অল্প অল্প নারকেল খাওয়াইবি। ফলান ফ্রেঞ্চের মতো ধনী হইব, সোনাই মরির আমেরিকান হলান বিয়া করব। ডিমা খাওয়াইবি, হলাইনারে ডিমা খাওয়াইবি, বাবিরে কাতলা মাছ খাওয়াইবি, বড় বড় কাতলা মাছ। হোলা মাইয়া সব দিক কাতলা মাছের মতো হইব। নিরাপদ খাদ্যের বিকল্প নাই বাংলাদেশে। আল্লাহ তুমি বাংলাদেশে রিজিক বাড়াইয়া দাও, আরো জোরে। তো শোন, ওই এই দুনিয়ামুখীর জন্য মানুষ আফসোস করবো, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আজকে তো খুতবা বেচার জন্য কাবজাব করছি, তুই নিলি না। পরকালে যখন দেখবি জিলানি ভাই, কাশেম ভাই, যারা যারা নিল রে, আফসারি তো হাসতে হাসতে গেছে, ঘটনাটা ঘটে গেছে, দোয়া তো কবুলে গেছে। এই মেয়ে কইছে বেলে খুতবা নিলে এই মেয়ের ঘরে খানায় খাবার ইমাম হয়ে গেছে। তো জিলানি ভাই দেখবো তার হাসরে কয়েক 10 কোটি হজের সোয়াব। তো উনি ফেরস্তার করে কইব, কিরি আমি হজ করছি 2 বার, 10 কোটি আইলো কেমনে? তোমার বংশের 500 বছর পর তোমার রক্ত থেকে খানায় কাবার ইমাম হয়েছে। উনি এক লেকচার দিছে বিশ্বব্যাপী, এক ওয়াজে 10 কোটি মানুষ হজ করছে, এটা সোয়াব তুমি পাইলা। কাশেম ভাই দেখবো যে ওনার আমলনামাতে 7 তলা বিল্ডিং, 10 লাখ 7 তলা বিল্ডিং। এবার উনি কইব, কি আমি তো ইট দিছি 1000 মসজিদে জীবদ্দশায়, এত বিল্ডিং কত আইলো? তোমার ফলা একটা এলজিডি আর মন্ত্রী হয়েছি 700 বছর পর। আফসার হিসাবের ইউনিভার্সিটিতে তুমি জায়গা দিছিলা, হিয়ানের ফলাইকে মন্ত্রী বাংলাদেশের প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে 7 তলা ভবন এটি দিছে, এইটি সোয়াব তোমরা দিছে আল্লাহ। কিতা খালি বুঝিন, কিতা কইছিল না বুঝিন, কিতা জোরে গো, আরো জোরে। এইটারে কয় সদকায়ে জারিয়া। ওয়াকফ কেন দিতেন না? ওয়াকফ দিলে লই যাবে গো জায়গা, আঙ্গো জায়গা আঙ্গো ইয়ে থাকবই, আঙ্গো ওয়ারিসরা এডি বংশ পরম্পরা হেফাজত করব, দান সদকা এখানে দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমি যাতে দেখে যেতে পারি আমার বিশ্ববিদ্যালয়টা, তুমি 1000 ব্যক্তির দিলের ভিতরে এলহাম করে দাও, তারা যারা অকপট ছিটতে দিয়ে দিবে। বিশ্বযুদ্ধের আগে আগে আমি জায়গাটা সিলেক্ট করে দিয়ে যাই, সেখানে পশু পাখি থাকুক, অসুবিধা নাই। হাসর মাঠে আমরা যাতে সোয়াব পাই যে এটা আমাদের বিশ্ববিদ্যালয়। আমিন ক ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই যে দান করলো তারা, সকল মানুষ সাক্ষী হয়ে গেছে হাসর মাঠে, তারা দানবীর। আর তুই চুপ করে ওলা রইছ, তুই থাকবি এভাবে, তুই কোচ মারিন না, লস খাবি। চমনি জায়গা কিনবি, দালালের খপ্পরে হড়ি 20 লাখ নাই, ঠিক না? তোরে কেমনে সাইজ করন লাগে সেটা আল্লাহ জানে। তোর হল আল্লাহ 7000 টাকা দিয়ে সাইকেল কিনছ, মারি দিব অটোর ভিতরে ভরি, যাইব গো 30 লাখ, ক লাখ? এত সুন্দর বউ তোর ফ্রেন্সের লাইনে, সিজার 1.5 লাখ নাই। ঠিকই তুই যদি ভালো কাজ করতি, আল্লাহ সিস্টেমে ভাবিয়ে কইতে রে শরীর ভালো লাগে না, ওমা 5 মিনিট ওর ওলা কান্দে, ওয়া ওয়া ওয়া। আর তোর বোর হেডটা কাটিয়ে তুই জীবনে প্রতিবন্ধী হয়ে গেছে,
10 দিন হরে তিনি অ্যাম্বুলেন্স ভরায় ভরাই ও কাঁত কোত কাঁত হর যা মানুষ যত বৃহৎ মুসিবতে পড়ে এগুলো তার হাতের কামাই। কিসের কামাই? হাতের তো শক্ত করি রাস। কালকে আমার কাজী ইব্রাহিম সাহেব ফোন করছে, আপনি আমার ফেস স্কুলের হইবেন ডোনেট সদস্য হইবেন, শেয়ার হোল্ডার নাকি তা হইসো দন লাগবে না 100 জনের একজন। তাই কই আলহামদুলিল্লাহ কানের নাম লিখছে। আর বিবেকে হয়েছে কি হইসো ছাড়া শেয়ার হোল্ডার কেন হয়? আগে হুজুর অ্যাকাউন্ট নম্বর দেন, মাল মারি দি। মাল তো তবু কোবাই লই এমনি এমনি মারি দি। ট্যাক্স দিছি প্রত্যেক বছর, আমি ইনকাম ট্যাক্স আমি দিই আল্লাহর জন্য। তোরা এই যে 30 নভেম্বর শেষ সময় তোরা ট্যাক্স দে, তোর আব্বার রাস্তা দিনই সরকারের সমালোচনা করস দে, এই রাস্তা এমনি এলো না কা, তুই পারবি 10,000 কোটি টাকা দিয়ে 4 লেন করতে পারবি? তুই 3,000 টাকা ট্যাক্স দিলে একটা পাথর হইলো তোর টাকার পাথর, রাস্তায় থাকবে, মানুষ চলবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর মানুষ চলবে, দোয়া করবে। কথা কয় না? তুই পারবি একটা রেল ইঞ্জিন দিতে পারবি, কিন্তু তুই 3,000 টাকা ন্যূনতম ট্যাক্স আয়কর রিটার্ন যদি দাখিল করস, এই ভিডিও ম্যানেরা আয়কর রিটার্ন লইটা আলাদা ভিডিও দিবে আমার দেশকে উন্নয়নের জন্য। লাড়বা আমার ইচ্ছা এই প্রতি নভেম্বরের 30 তারিখ শেষ হয়ে যায়, আয়কর রিটার্ন দাখিল করবেন সর্বনিম্ন 3,000 টাকা। বলবেন যে এটা আল্লাহ তোমার জন্য দিলাম, আমার দেশকে ভালোবাসার জন্য। শুধু কেমনে সম্পদ গোপন রাখা যায়, শুধু সিটারি আর সরকারের বিরুদ্ধে লম্বা লম্বা বক্তৃতা দেয়। ফাঁসার দেখ করছো কি লাভ হয়েছে? ফাঁসার নকরি চুরি করি দেশও কিছু করতি, বেগে করি গুলি খাইতাম, ঠিক কিনা? এমন বাঁধা বানছে আঙ্গরে, ব্যক্তি অটো চালায় আর মানুষ এমন আলসি হয়েছে বদিল্লা দেন অটো চালায়। মরবি তো, দেশকে অটো চালান মানে দেশকে শেষ করো। 18 টাকা 50 পয়সা আমাদের বিদ্যুতের খরচ উৎপাদন, বেসে অটোওয়ালার কাছে হাসতে হাতে যেন বেয়ারিং এর চাক্কা চালা। পৃথিবীতে এরকম বেয়াদবি আর মনে বাংলাদেশ ছাড়া আর নাই। কশো মাইল ফিসে যাইতে আসস তোরা জানস? তোর রেল ইঞ্জিন, তোর বিমান করি মানুষ হসে যাইব ট্যাক্সের টাকা দিয়া, যে বিমান কিনছে গভর্নমেন্ট, তুই সোয়াব পাবি। আমার প্রতি মাহফিল থেকে 200 লোক ইনকাম ট্যাক্স চালু করেন, লস হবে না, আল্লাহ আপনাকে দিবে। একবার দেওয়া শুরু করছেন তো আল্লাহ আপনাকে দিতেই থাকবে। সরকার বাহাদুরের কাছে আমি বলবো ট্যাক্সের আইনটা সহজ করেন, যাতে সকলে খুশি হয়ে দেয়। 26.5% জরিমানা তো জেল খাটানো তো বালা, 1 কোটি টাকা 26.5 লাখ টাকা জরিমানা, এটা একটু শিথিল করেন। আর যারা বৈধ আয় করে ওনাদের ব্যাড ট্যাক্স একটু কমান, তাহলে তারা মিথ্যা করবে না, তথ্য গোপন রাখবে না। আইন এমন সহজ করেন যাতে মানুষ খুশির ছোটে আইনটা প্রতিপালন করে, মানে পড়ি আমরা আমিন। তো কি আফসোস করবে? দুনিয়ামুখী যারা দুনিয়া লই ব্যস্ত ছিল, দুনিয়ার কাজে করছে, আখিরাতের কাজ করে নাই। এই একটা আন্দান করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। যত কাজ করলেন ওয়াইফের খুশির লাই, হেতি মাছ খাইতে কইছে লইয়ানেন, হেতি কইছে বিল্ডিং দিবেল্লা দিয়ে লেছে 5 কোটি টাকা দি বিল্ডিং, ঢাকা শহর 2-3 লই লেছে ফ্ল্যাট। ওই ভাবিয়ে কইছে পরের ভাবিয়ে দিছে মারি নবাবপুর রোডে নিয়ে দি, ঠিক রে? পরকালের লাইও কিছু করবেন, তাম হাসরবাসীরা আফসোস করবে, আল্লাহ সব তো দেখা যায় দুনিয়ার জন্য করি, তো আজকে ধরা খাইলাম। পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খুইয়া রে, ওই আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকবো কোথায় যাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসবো আমি তোমার পানে চাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। সব পরের জন্য করছেন, পরের জন্য করবেন, সংসারের জন্য, নিজের জন্য কিছু করবেন। দেশের জন্য যদি কিছু করে যান আল্লাহ আপনাকে এটা দিবে ইনশাআল্লাহ। সরকার
দুস্থ মাতার গমগুলো দেয়, এই বাতা এই বাতা, সাইরানার লাভ আছে, খাবাই এগুনে রে। হাজার হাজার কোটি টাকা ডিস্ট হয়। কর্মঠ লোকের পুঁজি দিলে দেশের ইনকাম আরো বাড়তো। তবে গরিবদেরকেও বাঁচাতে হবে, এটাও ঠিক। গরিবদেরকে পুঁজি দিলে বেশি সুবিধা, কিছু করি খাক, কথা ঠিক কিনা? এই সুন্দর বাংলাদেশকে সুন্দর বিনির্মাণের জন্য আপনারা ইনকাম ট্যাক্স চালু করুন। আল্লাহ আপনাদের দানের হাত বাড়াইয়া দেখ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, পড়ি আমিন। 3 নম্বর হচ্ছে কার্যতালিকা নিয়ে তারা আফসোস করবে, হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি বিশিমালিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ আজকে যদি আপনি আমাকে আমল নামা না দিতেন, আল্লাহ কাফেরদেরকে জাহান্নামীদেরকে হাত বাম হাত পেছনে ভাঙি আমল নামা ধরাই দিব, বই আমল নামা দি আফসোস করবে, আল্লাহ কেন তুমি এটা আমাকে দিলা। এখন তো কার্যতালিকা বিশ্বাস করতেছে না, 10টা 4টা নিয়ে গেছে ধর্ম নিরপেক্ষ, আর মনে করছে আধা ঘন্টা যা নামাজ কলমা পড়া যায়, এটাই আছি আর কি। ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট 2 নম্বরই 3 নম্বরই ব্যবসা, এর দিকে আর আল্লাহ কি দেখেনি। ব্যবসা সহিভাবে করবেন, লাভ করেন অসুবিধা নেই, রাষ্ট্রের আইন মেনে ব্যাড ট্যাক্স সুন্দরভাবে দিয়ে মালে ভেজাল মিশাইয়েন না, ব্যবসা করেন, অসুবিধা কি, এটা সুন্নাহ। রিজিক 90 ভাগ আল্লাহ ব্যবসাতে রেখেছে। তো কার্যতালিকা পেয়ে তারা আফসোস করবে। 4 বন্ধুত্ব নিয়ে আফসোস করবে, ফ্রেন্ডশিপ নিয়ে, হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এটা কেন বলবে শোনেন। আমানুল্লাহপুর শহীদ আমানুল্লাহ স্কুলে একসাথে সবুজে আর সাগরে পড়ছে। সবুজ ভালো ছেলে, এখানে ইন্টার পাস করছে, তাহাজ্জুদ পড়ছে, ইসলামী আন্দোলন করছে। ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইয়া ইডেন কলেজ অন্যান্য কলেজে আড্ডা দিয়া মাইয়াগর লগে হইয়া ফিনটা জিনটার লগে আড়ি নষ্ট। কি হয়ে গেছে? এই যে গাঁজা খানা মদ খানা 2 নম্বরই ব্যবসা, ফতিতার লগে আর সব 2 নম্বরই টেন্ডারবাজি, ইয়ানো ঢাকা শহর কোবাহালা ভাইয়া পার্টির লগে অত্তর হইয়া, ঠিক কিনা? পরকালে সে আফসোস করবে, আল্লাহ আমার এই ফিনটা সেন্টা মেন্টাল লগে চলি না, আমি আজকে শেষ হইয়া গেলাম রে আল্লাহ। আমি যদি আল্লাহ আল্লাহদের সাথে, ভালো মানুষগুলোর সাথে বন্ধুত্ব যদি করতাম, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলীগে দ্বীনের সাথীদের সাথে, তারপর ইসলামী আন্দোলনের ভাইদের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে যদি থাকতাম, আল্লাহ যে সমস্ত ছাত্ররা একামতে দিনের কাজ করে নামাজ পড়ে ওদের সাথে যদি থাকতাম, আজকে আমি জান্নাত পাইয়া যাইতাম। আমি তারে কেন বন্ধু বানাইলাম? অনেকে বন্ধুর কারণে আজকে মাহফিলে আসছে, আরে বেটা চল, বেটা আফসারি সাহেব অনেক ভালো ওয়াজ করে, এতে আইতো চায় না কোন চল, দড়ি দড়ি বন্ধু, ভালো বন্ধুর কারণে সে মাহফিলে আসছে। আবার অনেকে বন্ধুর কারণে মাহফিলে আসছে, মাগরিবের আগে আগে চলে গেছে আঙ্গুল গজা জিলাপি লইয়া, মাইয়া ঘরে মিস কল মারি এখন চল। বা মাহফিলে বহুত রকমের মাইয়া আসে, আহ ফুফুর গোবাইয়ের যাবি হু এত বোনের চাই আইও, একটু মোলা টোলা দিয়ে আইও, হেতে ওয়াজ তো আইও না, বন্ধুর গুতা নিয়ে হেতে বাদ গেছে গা, ঠিক কিনা? আপনার পরকালের জীবন সাকসেসের জন্য আপনার একজন বন্ধু আপনাকে অনেক সুন্দর একটা রঙিন জগতে নিতে পারে। এই জন্য যুবকেরা বন্ধু বানাইতে তোমরা হিসাব নিকেশ করে বানাবা। তবে সবচেয়ে তোমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে পরম বন্ধু মহান আল্লাহ, যে আল্লাহ তোমাকে সব জায়গায় শেল্টার দিবেন। বিপদ মুসিবত তুমি যেখানে পড়ো, আল্লাহর সাথে যদি ভালোবাসা, আই লাভ ইউর সম্পর্ক স্থাপন করতে পারো, মহান আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে জামিনদার হয়ে যাবে। কবরে কেউ সাথী বাতি নেই, আল্লাহ আপনার মহব্বত ভালোবাসবেন। আমার বান্দার জন্য জান্নাতি নিয়ামত দাও, আমার জন্য বান্দাকে ভালো ভালো খানা খাওয়াও, আমার বান্দাকে সাপ বিচ্ছু থেকে সেভ করো। অগ্নিকুণ্ডেও যদি পড়ে যান ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয়, যাও দোস্ত আমার খলিল কেমন আছে, আমার খলিলের জন্য কয় প্লাটুন সেনাবাহিনীর দরকার লিখে দিতে বলো। আসছে অগ্নিকুণ্ডে পড়েছে, দাউ দাউ করে আগুন জ্বলে,
উনি কয় না লিখবো কেন, আমার রব দেখে না। জিবরিল আমিন কয় আল্লাহ আপনার দোস্ত তো লিখলো না। কি বলে? আমার আল্লাহ কি দেখে না? আমার দোস্ত ঠিকই করছে। উনি বেগমগঞ্জ ফায়ার স্টেশনকে ফোন দিয়ে দেয়, আল্লাহ আল্লাহ শাহানু ত্রিপল নাইনে টিভি হ্যালো, জি আল্লাহ কে তুমি? আমি আগুন বলছি আল্লাহ। আমার আল্লাহ ফোনের স্টাইলটা কেমন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? তাহলে বন্ধুকে আরো জোরে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না। ও নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। এই বিশ্বের মানুষ, তরুণ তরুণীরা নষ্ট হয়েছে শুধু বন্ধু বান্ধবের কারণে। বন্ধু তারা হাম দিয়া লিঙ্ক ফাটা দিছে নেগেট ফিল্ম, এটা দেখিয়ে ক্লাস 9 10 ফলাই নষ্ট। ছেলেটা অনেক ভালো ছিল, এখন ওফেন সহবাসের সিনারি দেখিয়ে ছেলেটা পাগলের মতো করে, ক্লাস মনোযোগী নাই। মদ গাঁজা সিগারেটের লগে 2 নম্বরের সাথে সে জড়িত হয়ে গেছে। এই জন্য ভালো ভালো বন্ধুর সাথে সময় কাটাইবা। এই ভালো ভালো বন্ধুগুলা তোমাকে জান্নাতের দিকে পৌঁছায় দিবে। আলাকিল্লাহ ইয়াউমাইজিন বা'দুম লি বা'দিন আদাবুন ইল্লাল মুত্তাকুন। সেদিন বন্ধুরা বন্ধুর দুশ্মন হবে, তবে আল্লাহওয়ালা বন্ধুরা ছাড়া। আল্লাহওয়ালা বন্ধুরা একে অপরের পরম বন্ধু হবে, আর আল্লাহওয়ালা বন্ধুর কারণে তোমরা জান্নাত পাবা। তাহলে হাসর মাঠে কি আফসোস করবে? ফ্রেন্ডশিপ নিয়ে। ইয়া কল ইয়া লাইতানি তাখাজতু, কি বলছি? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। খালিল মানে অন্তরঙ্গ বন্ধু। ফুলানান আয় জন্টায়ান খালিলা, সবুজান খালিলা, আর কি মিন্টান খালিলা, শামসিয়ান খালিলা। কিল্লায় শামসুর লগে, সবুজের লগে, সাগরিকার লগে, শারমিনের লগে, ফিঙ্কির লগে আয় বন্ধু তারে কিল্লা বানাইলা, ঠিক না? মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। ওয়ায়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আফসোস করবে তারা যখন জাহান্নামে তাদেরকে উপর করে ফেলে দেওয়া হবে। আমরা কেন আল্লাহ এবং রাসূলকে মানলাম না? দুনিয়াতে অ্যারিস্টটল প্লেটোকে মানে, তাম কত কত মতবাদের প্রবক্তাকে মানে, জনকেরে মানে, আমার আল্লাহকে মানে না, নবীজিকে মানে না। তারা আফসোস করবে আমরা কেন এদের 2টি আদামের নেতার অনুসরণ করলাম, এতে বেড়িখোর নিজে চোর, কিনলে তার লগে আইটলাম। লাইফ মার্ডার। আল্লাহ তোমার অনুসরণ করলে আমার কত ভালো হইতো, তোমার নবীর অনুসরণ করলে আমার কত ভালো হইতো। এই আনুগত্য নিয়ে হাসর মাঠে আফসোসের রোল চলবে, কান্নার রোল চলবে। নাউজুবিল্লাহ। 6 আদর্শ নিয়ে আফসোস করবে।
ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরবাসীরা আঙ্গুল কামড়াইবে আর বলবে, আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলাম না? আমরা কেন দুনিয়ার বড় বড় নেতা, বড় বড় বিজ্ঞানী, ডক্টরিনের বড় বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতাদের আনুগত্য করলাম, আদর্শ মানলাম? আমরা কেন আল্লাহ যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ কেন আমরা মানলাম না? আঙ্গুল কামড়াইবে আর তারা আফসোস করবে। সময় থাকতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলো। নবীর আদর্শ কি কয়? অমুকের সৈনিক, লড়াই করো, হাতে হাতে সৈনিক। আরো কিছু আছে বিড়ি করে সৈনিক। নেতা বিড়ি খাইলে তো কবরও নেতার বিড়ি দিব, খা আরো টান, ঠিক না? তুই কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তোরে কে থাকবো কবরে শোয়াইলে একটি দাইব, আনুষ্ঠানিকতা না। শহীদ আমানুল্লাহপুর স্কুলে তো জানা যাইবে, ও দেবে একটি সিটিং কবর, তোর ইয়ানে ভিডিও দেয়, এরে জানা যা আফসারি ভাই মরি গেছে, তোর এসব জানা যা আর কি দরকার বেটা? তুই বাইদ ভাই তো করেছি বাস লই জন্ম নিলে যাবি, লাখ সময় আরে কবর দিতি, আর কি লাভ? আর তো ফ্যাকেট হয়ে গেছি। কবরও শেষ প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোরে খাড়া করে দেখা দিবে ভিডিওতে, চেনো? মানে হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, ওনাকে চেনো? তুমি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানো, দেখেই নবীকে চিনতে পারবা। হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিবি। আমাদের বন্ধু মুহাম্মাদুর, আমরা সে পরম বন্ধুর মতে পথে থাকবো যতই ঝড় আসুক। কথা কয় না, ঠিক আছে তো? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া? কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর কোথায় দেলোয়ার হোসেন সাইদি আর কোথায় নেজামি? কোথায় ইমাম ইবনে তাইমিয়া? কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা? সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। আমরা নবীকে ধরেছি তার আদর্শ উদ্দেশ্য, যতই ঝড় আসুক আমরা ছাড়ব না। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে ধরেছে তাদের ছবি হৃদয়ে আঁকি। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাদা
সে তরি বাধান মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলি। ইনশাল্লাহ আজকে কথা দেন আমরা নবীর পথে থাকবো ইনশাল্লাহ, পড়ে আমিন। 7 নম্বর হচ্ছে সহযাত্রী নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি তাদের সাথী হইতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আয় আল্লাহ আমি যদি ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে থাকতাম রে আল্লাহ, আজকে আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি ফিলিস্তিনের পক্ষে থাকতাম, জো বাইডেনে বলবে আজকে আমি বিশাল জান্নাতের মালিক হয়ে যেতাম। আমি যদি মুমিনদের পক্ষে থাকতাম, আমি যদি মুমিনদের দল করতাম, এর দলাদলি নিয়া তারপরে সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে। আপনি সিদ্ধান্ত নেন আপনি কার সাথে চলবেন, কোন দলে থাকবেন। যদি জান্নাতে যেতে চান আল্লাহ আল্লাহদের দলে শরীক হইয়া যান, পড়ি আমিন। 8 নম্বর হচ্ছে মানুষ আফসোস করবে, হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হায় হায় লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম। হাসর মাঠে কোটি কোটি মানুষ, বিভিন্ন ধর্মের লোকেরা আফসোস করবে যারা শিবলিঙ্গ পূজা করত। কত ভেদভাবের মহাসচিব লিঙ্গ বানায় কাঠ দিয়ে, ভুটানে দেখলাম অবিকল মানুষের লিঙ্গ, এটারে পূজা করে, চুমা খায়। মানুষ কত শতান হয়ে গেছে। যে খোদা সমনি, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না রে, খোদার ভাষার ভিতরে বাঁশ ভরিয়া বেনে দিয়া খোদা এমনি দাঁড়ায়। তারা আফসোস করব, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে যদি কাউকে শিরক না করতাম, আজকে আমিও তো আফসারি ভাইয়ের সাথে জান্নাতে চলে যাইতাম। সকাল সোনার চাঁদেরা ধরা খাইব, ঠিক না? চালাতে কি কয় ডোলের ফিডা ফিডা ভাবল। কিতা বাজায়, কেমনে বাজায়, কেমনে ড্যান্স দেয়। একটা মুমিন, একটা মানুষ, এগুলো তো বুঝার দরকার। ধর্মগ্রন্থটা তো পড়ার দরকার। যেখানে রুহের ব্যাখ্যাটা গীতাতে দেওয়া, নৈনং সিন্ধন্তি শস্যানি নৈনং দহতি পব না চৈনং ক্লেদয়ন্তফ না শোষয়তি মরুত। অচ্ছেদ্য হয় মদাহ্য হয় মশস্য অশস্য এবস নিত্য সর্বগত স্থানুচ্ছল ভয়ং সনাতন। তো সেখানে কি বলা আছে, রুহু ধ্বংস হয় না, অবিনশ্বর, পোড়ানো যায় না। তো রুহু বানাইছে কে? এই রুহুর সাথে বডিকে আবার জড়াইয়া দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে এই রুহের সাথে আল্লাহ বডিটা বানাই দিব। বডিটা বানাইয়া জান্নাত জাহান্নাম যখন দেখব, সোনা উল্লারা ক্রাশ খাইয়া যাইব। ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। ওই সে আন্ডান সায়েন্স, এলা সায়েন্স, আমি কেন আমার রবের সাথে শিরক করলাম? খরমাটিতে কুমোর যেমন মানুষ করে, রক্তে মাংসে দয়াল তেমন ঠাকুর গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয় ও তোর মাটির দেহ। বাজানি সমনি পূজা মণ্ডপে চলে না? ও তোর মাটির দেহ মাটি
হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। আঙ্গ জসিম গুমজার মার খেচ্ছে The body of that we be dust, we want to assist. This body is a rodent body, brother. হয়ারির গরি। এটা ট্রান্সলেশন করে ইংরেজি শুট দিলাম, মারণ যায়, অসুবিধা নাই। আমার দেশে ইংরেজি এলে আমি ইংরেজিরও বাংলা করে এলাম, সোজা কথা। আমি গুগলের পর্যন্ত নোয়াখালী বানালেছি। গুগলের কইলাম একদিন সিটারি বাদ দে, সে তুই নোয়াখালী ভাষা হারছি, এ সাইডে লিখলাম নোয়াখালী মানে বেঙ্গলি, হে সাইডে লিখলাম আরবি। তো কইছি যে মতিয়াই হুতি যান, আমার লিখি দিছে নেম বায়দাত তাবাপুর। এবার ভয়েস টেপ দিছে, কত কসে ম্যাডাম সে নোয়াখালীর এটা কিতা করছে, ও নেম বায়দাত তাও বলে। তো গানটার ইংরেজি ট্রান্সলেশন করে থুইলাম আর কি। The body of that we be dust, we want to assist. This body is a rodent body, brother. হয়ারির গরি। This body is a rodent body, brother. হয়ারির গরি। Cremation will be the last bed you will see. The birds will run away with their hawks. ইংরেজিটা কইর কিনলে আমার হিন্দু ভাইরা তো বিদেশেও আছে, তারা একটু বুঝো শিরকটা যে করতেছে লাভ নাই। জান্নাতে আসার দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার, আল্লাহকে মানার দরকার। ইসলাম জিন্দাবাদ। তাদের জন্য আমি ট্রান্সলেশনটা করে দিলাম। Cremation will be the last bed you will be seen. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die has stayed. And all your relatives we say, everyone wishes son and daughter. This body is no longer the seen. This body is a rodent body, brother. হয়ারির গরি। সুন্দর কথা, কিন্তু আমি লাকসামা হিন্দুদের মন্দিরের সাথে আমার বাসা, কি রে এত সুন্দর কথামালা কোথা থেকে রে বেশি আসতেছে। দেখলাম রে পূজা মণ্ডপে চলছে, আমার ঘুম ভেঙে যায়, কথাটা তো সুন্দর। বাংলা তর্জমা হন। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। পুত্র কন্যা বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গরব কিসের হয়। This body is a rodent body, brother. হয়ারির গরি। আল্লাহু আকবার। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তোমারে বডি ফসানো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। নবীদের ওলিদের আল্লাহওয়ালাদের দেহ এই মাটির ক্ষমতা নেই ডিস্ট্রয় করার। আর রুহু যেহেতু অবিনশ্বর, রুহুর যে খাঁচা পরকালের ট্রাইব্যুনালে হেয়ার আফটারে এই খাঁচার সাথে রুহের সাথে বডি ফিটিং দিয়া দিবেন। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে আবার উঠাবো। তারাতান উখরা, কথা ঠিক কিনা? আফসোস করবো কিনলে মাটি দিয়ে কথা বানাইলাম,
আল্লাহ কয় ইন্নাকুম ওয়া আনতুম আসনাকুম, তোরে তো জ্বালাইম সোনা মিয়া, তোর মূর্তিটা পর্যন্ত জ্বালাইম, সুখ লাগেনি। ইতি আকুল আইজ এমনি করি ইতি আতাতের মেয়ে হয় তারের মতো সোজা কর ইতি। তোরা ডক্টরেট ডিগ্রির লোক বেড়া, সাজার আইসে রয়েছে নি, এটি জানি আমি মেট্রিক পাস করে দাইব। আর এটি হলো এম এ পাসের শ্রোতা, পিক আপ দিছি না এখনো বাজের। কাস্টমার যা থাক, 10 কোটি থাক, 10 জন থাক, ন থাক, ওয়াজ আমি আমার গতিতেই চালাবো। আমিন কো এই সোনা উল্লারা গেছে গাড়ি, এটি কাকাচ্ছতে এরকম খাড়াই না কাস্টমার দেখছি তুই কাড়াই নিয়ে বই বলি। আর আমি কাশেম ভাই জিলানি ভাই আমরা 3 জন যদি শুরু করি বেটা রাত শেষ হয়ে যাবে, কেয়ামত শেষ হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআনের সুধা এটা থেকে যায় কি রে, আর 1 বছর বাঁচবি, হয়তো এই মাহফিল আর হবে না, বিশ্বযুদ্ধ লেগে গেলে আর হবে না মাহফিল, শেষ, খেলা শেষ। আল্লাহু আকবার। শুনে নে হে গ্রন্থ, হিন্দু ভাইয়েরা শুনে নাও অনলাইন থেকে, আফসোস করবা তোমাদের জন্য আমি কাঁদি, দোয়া করি, তোমাদেরকে অনেক ভালোবাসি। চলে আসো ইসলামের সুশীতল ছায়াতলে। তোমাদেরকে ছাড়া কিভাবে আমরা জান্নাতে যাই? কেন তোমরা স্টাডি করো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গীতাতে কি বলা? হতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রহ অল্লর সুর মুহম্মদ কং বরস্যে অল্লে অল্লাহ অদল্লে বুকামে কম অল্ল বুকনিকাত কম। আল্লাহ উপনিষদে 6 কলামে জগদীশ্বর পরম সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অল্লর সুর মুহম্মদ কম, সংস্কৃত ভাষা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছে। কেন মানো না? কেন কিভাবে তোমরা মূর্তি পূজা করো? মূর্তি পূজা তো বলছি এটা ইবলিস সূরা নাজিল করছে নূহ আলাইহিস সালামের যুগে। ওনার আগে মসজিদে ঢুকি ইবলিস মানুষের সুরত ধরি, জিলানী ভাই আফসারি ভাই সুরত ধরি ফলাইনে রেখো, তোরা কার নামাজ পড়াস বুড়িগারা? আমরা আল্লাহরে সেজদা করি। আল্লাহরে দেখছিস নি? না। কারে দেখছ? নূহ আলাইহিস সালামের দেখলাম, উনি ওয়াজ করছে, আমাকে বাপ দাদারা কইছে পাগল লগল, নূরে দেখলি না? নূর বাপ দাদা দেখছ কি রে? কথা আছে এজ্ঞান তোর বাপ? হ্যাঁ, এটা আমার আব্বাস সলিমউদ্দিন। এজ্ঞান তোর দাদা জিলানি? হ্যাঁ, নবপুরের ব্যবসায়ী। আপনি কেমনে জানেন? পাগল হরে কবা বেটা, আমার ক্লাসমেট ছিল, এ জিলানির দাদা হইলো এজ্ঞা। তোরা তো না জানি বেটা, হুদা মিছে আল্লাহর সেজদা দেশ। এই শুরুতে হইল নূহ আলাইহিস সালাম। ও কিতা কর? হ্যাঁ, মুসলিমরা বিশ্বাস করে গেলেছে কি রে, এই লোকে এত বংশের খবর কেমনে জানে? আসলে সে কি হযরত আল্লামা ইবলিস গাদাবাল্লাহু তাআলা এহিয়ান্তু এই মূর্তির হামহরি রে, হাজার হাজার কোটি মানুষ জাহান্নামের দিকে ইবলিস লইয়া গেল আল্লাহর বান্দাদেরকে। আমি তাদের কথা ভেবে ভেবে কাঁদি, আল্লাহ এত সুন্দর আমার হিন্দু ভাইয়েরা, বৌদ্ধরা, কিভাবে তুমি তাদেরকে মূর্তি পূজা লাগাই দিলা। ভুটানে গেলাম, বিশাল স্বর্ণ মূর্তি, আল্লাহর বান্দারা পূজা করে, আমার আল্লাহকে বাদ দিয়া সেদিন আন্দান করবে রে। মহাগ্রন্থ আল কোরআন 8 নম্বর সেকশনে তিনি দেখাচ্ছেন এলা সায়েন্স নিয়ে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে বলছেন, হায় হায় ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমি যদি আমার রব, ও আল্লাহ, আমার রবের সাথে যদি আমি শিরক না করতাম দুনিয়াতে। আফসারি ভাই তো আমাদের সমনি বহুত মাহফিল করছে, নরোত্তমপুর করছে, অম্বরনগর করছে, তারপরে এভাবে গ্রামে গ্রামে করছে। আমরা কেন আল্লাহ ইসলামকে মানলাম না রে আল্লাহ? আজকে আমরা ফোড়া কফাইল্লা হয়ে গেলাম। কে কয়? আল্লাহ কোথায়? মহাগ্রন্থ আল কোরআনে 9 নম্বর সেকশনে, 8 নম্বর সেকশনে 9 নম্বরে বলে, হায় হায় কাফেরেরা বলবে, ইয়া লাইতানি ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আবার যদি নোয়াখালীতে প্রেরণ করতাম, চৌমোহনীতে, আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, ঈমান আনতাম, আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হইতাম। কেন মুসলমান হইলাম না? সর্বশেষ আফসোস করবে হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। আল্লাহ কি দরকার ছিল সারা পৃথিবীর লগে
যুদ্ধ করার, ব্রিক্সের টাকা বানানোর, ডলার বানানোর, ডলারের এগেনিস্টে আমার ভায়া ডোনাল্ড ট্রাম্পের এগেনিস্টে কেন গেলাম? এই সমস্ত লড়া খাবাই কি লাভ? আমি যদি মুমিন হইতাম, ইউক্রেনের মুসলমানদের সাথে, রাশিয়ার বোখারার প্রদেশের ইমাম বোখারির সাথে যদি আমি মুসলমান হইয়া যাইতাম, কি করলাম? দেখ মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস বিশ্ববাসীকে থ্রো করে দিয়েছে, কেউ খেয়াল করলো না। আল্লাহ আমার জাতকে তুমি এটা বুঝার তৌফিক দাও, সকল অমুসলিমের কলিজার ভিতরে কথাগুলো গেঁথে দাও। কোরআন কি থ্রো করছে? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 16 মিনিট বেশি দিছি, মুনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন।